তো বস, এখন কথা হবে একটা হরর ছবি নিয়ে, তেলেগু হরর ছবি। ছবির নাম হচ্ছে কিষ্কিন্দা পুরী। এই ছবিটার কথা আমাকে অনেকেই কমেন্ট বক্সে বলছিল। ছবিটা জি5-এ রিলিজ করা হয়েছে, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল রয়েছে। তো কেমন লাগলো এই হরর ছবিটা? আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো একটা ডিসেন্ট ছবি। এই ছবিটার থেকে তুমি যদি ভীষণ পরিমাণে হরর এলিমেন্টস এক্সপেক্ট করো, তুমি হয়তো সেটা পাবে না। কিন্তু ছবির যে গল্পটা, সেটা কিন্তু শেষ অবধি তোমাকে সার্ভ করে যাবে কিছু। ছবির যে টুইস্ট অ্যান্ড টার্ন, সেগুলো কিন্তু মজা দেবে। তো ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে ছবির যে লিড, অর্থাৎ বল্লমকোন্ডা সাই শ্রীনিবাস এবং অনুপমা, এদের একটা টিম রয়েছে, যারা হচ্ছে মানুষকে কিছু এদের ক্রিয়েট করা হরর জোনে নিয়ে যায় এবং বলে তারা এক্সপার্ট। তাদের কাছে এই যে ভূতদের কন্ট্রোল করার জিনিস রয়েছে, তারা এদের অ্যাডভেঞ্চার করাবে। এবার এদের সাথে সঙ্গ দেয় 8জন প্যাসেঞ্জার, যারা এদের কথা মতো বিভিন্ন জায়গায় গেছে, কেউ কেউ নতুন আবার তার মধ্যে। এবার একটা সত্যি হন্টেড জায়গা, যেটা হচ্ছে একটা রেডিও স্টেশন, সেখানে এরা যায়। এবার সেখানে গিয়ে এই এক্সপার্টদের দরুন আর কিছুই কন্ট্রোল করা যায় না। এবার একের পর এক মানুষের মৃত্যু ঘটতে থাকে। এবার বাদ বাকি যারা বেঁচে রয়েছে 11 জনের মধ্যে 8 জন, তারা কি সার্ভাইভ করবে? কেন তারা মরছে? এই রেডিও স্টেশনে কী হয়েছিল বহু বছর আগে? এর থেকে বেশি জানতে হলে তোমাকে এই ছবিটা জি5-এ গিয়ে দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। আমার কাছে ছবির জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে, আবার বেশ কিছু নেগেটিভ দিকও রয়েছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এই ছবির যে গল্পটা, সেটা সেকেন্ড হাফে না বেশ ইন্টারেস্টিং হয়ে যায়। এবং ছবিটা একদম শেষ, মানে একদম শেষ অবধি তোমাকে গল্পের মধ্যে কিছু না কিছু দিতে থাকবে, কন্টিনিউয়াস দিতে থাকবে। সেকেন্ড ওই ছবিটা না এঙ্গেজিং। এই ছবিটা 2 ঘন্টার ছবি এবং ছবিটা কোনো জায়গায় তোমায় বোর করবে না। মূলত ছবিটা সেকেন্ড হাফে অনেক বেশি টান টান হয়ে যায় এবং টুইস্টগুলো ম্যাক্সিমাম সময় ওয়ার্ক করে। তো ছবিটা এঙ্গেজিং এবং ছবির গল্পের মধ্যে মাল মশলা আছে। ছবির যে স্ক্রিন প্লে, সেটা টাইট এবং সেটা অডিয়েন্সকে বসিয়ে রাখতে পারে, যে কারণে তুমি এক্সপেকটেশন ছাড়া ছবিটা দেখতে বসো। ছবিটা আমার মনে হয় তোমাদের ওপর ওয়ার্ক করবে। যারা পারফরমেন্স দিয়েছে, বল্লমকোন্ডা সাই শ্রীনিবাস, তার আমার কোনো কাজ যে খুব ভালো লেগেছে এমন নয়। বাট এখানে ইন্ট্রোডাকশন থেকেই তাকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে, হিরো মনে হয়, তাকে ভালো লাগে। অনুপমাকে দেখতে ভালো লাগে এবং স্যান্ডি মাস্টার, তার কাজ তোমাদের ভালো লাগবে। ওই ক্যারেক্টারের হাঁটা চলা, ওরকমভাবে হাসি, পারফরমেন্স ভালো। ইভেন বাচ্চাটা, তার কাজও ভালো। এখানে পারফর্মাররা মোটামুটি সবাই নিজের জায়গায় ঠিকঠাক। এই ছবির যে লুক অ্যান্ড ফিল, ছবির স্টেজটা যেরকমভাবে ক্রিয়েট করা হয়েছে, ওই রেডিও স্টেশনটা যেরকমভাবে ক্রিয়েট করা হয়েছে, ভালো লাগে। লুক অ্যান্ড ফিল ভালো। এবং ছবিটার শেষ ভাগে, কারণ এই ছবিটা না খুব বিশাল বড় বাজেটের ছবি নয়, যেরকম জিনিসপত্র তারা দেখানোর চেষ্টা করেছে সেটা কিন্তু ঠিকঠাক। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, সাউন্ড এফেক্টস, সেগুলোও নিজের জায়গায় ঠিকঠাক। তোমরা একবার দেখতে পারো। ছবির যদি নেগেটিভ দিক বলি, তুমি যদি এই ছবিটার থেকে খুব বেশি হররের কিছু এক্সপেক্ট করো, যে তুমি এমন কিছু দেখবে তোমার মাথা খারাপ হয়ে যাবে, তোমার রাত্রেবেলা ঘুমানোর আগে ভয় লাগবে, না, এই ছবিটা ওরকম লেভেলের হররের কিছু দিতে পারে না। এবং ফার্স্ট হাফে এমন বহু জিনিসপত্র রয়েছে যেখানে তোমাদের মনে হবে ছবিটা খুব রাশড ফিল করার, ছবিটা এত তাড়াতাড়ি এগোচ্ছে, এত কিছু বলতে চাইছে, একটু টাইম লাগতো, একটু সময় লাগতো। ছবির হিন্দি ডাবিং সেটা খুবই মোটামুটি হয়েছে। যদি তুমি অরিজিনাল ল্যাঙ্গুয়েজে শোনো, তাহলে আরও একটু বেটার ফিল করতে পারো। এই ছবির আননেসেসারি কমেডি, যেটা ফার্স্ট হাফে অনেক জায়গায় ছবির যে সিরিয়াসনেস, ওটাকে একটু কাটিয়ে দিচ্ছিল। এবং ফার্স্ট হাফে ছবির গল্পটা একই জায়গায় ঘুরছে, সেখানে জিনিসটা খুব টিপিক্যাল হয়ে যায়। এবং ছবির মধ্যে কিছু টুইস্ট অ্যান্ড টার্ন এমন রয়েছে যেগুলো একটু বাড়াবাড়ি লেভেলের হয়ে যায় আর কি। বাট ওভারঅল কিষ্কিন্দা পুরী আমার মনে হয় তোমরা দেখো, তোমাদের ছবিটা ডিসেন্ট লাগবে। ছবিটার গল্পটা তোমাদের এঙ্গেজ করে রাখবে। আর যারা দেখে নিয়েছো, তোমাদের কি অপিনিয়ন জানিও। যেন তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।